সবার ঊর্ধ্বে, ইসলাম সবার ঊর্ধ্বে, আমার রসুল সবার ঊর্ধ্বে। যেই ব্যক্তি ধর্মের বিরুদ্ধে চলে যাবে, নেতা হলে আমি নেতাকে তালাক দিয়ে দেব। কি বলেন? দলকে তালাক দেওয়া যায়, কিন্তু ধর্মকে তালাক দেওয়া যায় না। ওই এনসিপির কয়েকটা সদস্য দেখলাম দল থেকে পদত্যাগ করেছে। কেন বলে জানেন? তারা নবীগণের ওয়ারিস। তাদের সাথে আপনার বিদ্বেষের সম্পর্ক থাকবে কেন? আলেমদের সাথে থাকবে আপনার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। কারণ এই পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খারাজানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনক ব্যক্তি আসলো। ওয়াসাআলা, হুজুরকে ডেকে প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী তাও জবাব দিলেন না। পাল্টা প্রশ্ন করে বসলেন, ও সাহাবীরে, বারবার কিয়ামতের কথা জানতে চাও? ফামা আদাত তালাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না। এমন বিভীষিকাময় সেই দিনের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবীদেরকে জীবনে এত আনন্দিত কোনোদিন হতে দেখিনি। এই কথা বলার পরে, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সাহাবীদেরকে যত আনন্দিত আমি হতে দেখেছি। হুজুর বলেছেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের হাসর আল্লাহর নবীর সাথে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের হাসর উলামাদের সাথে হবে, শহীদদের সাথে হবে। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো লম্পট, কোনো খেয়ানতকারী, কোনো বেনামাজি, কোনো পাপিষ্ঠের সাথে আমাদের হাসর যেন না করেন। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ যেভাবে আছে ঠিক হুবহু সেভাবে শিখে নিতে হবে উলামাদের কাছ থেকে। কারণ আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা কি? নবীগণের ওয়ারিস। এই কথা কেন বললাম? এর রহস্য আছে। আমাদের সমাজে বর্তমানে শরীয়তের ব্যাপারে জ্ঞান না থাকার পরেও দেখবেন বয়াতিরা মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা বলে। বাউল শিল্পীরা ইসলাম নিয়ে মন্তব্য করে। কথা বলে না কেন? আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, ফাইটটা যায় মার্কা একটা শিল্পী ছিল না বাংলাদেশে? সংসদে দাঁড়িয়ে বলেছিল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব পড়া শেষ। সব পড়া শেষ সোনার বাংলাদেশ। কেমন পড়া পড়েছে? যদি এতই তুমি পড়ে থাকো তাহলে তুমি আর গান বাজনা করতে না, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেতে। ঠিক কিনা বলেন? সে বলে সিয়াসিত্তার সব আমরা পড়ে ফেলেছি। বাউলের কাছ থেকে লোকেরা ইসলাম শিখতে চায়। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে, বিশেষ করে 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি গ্রামগঞ্জে জারি গানের ক্যাসেট বাজতো। এগুলো আমার মুরব্বীরা শুনে শুনে কান্না করত। এত আবেগ নিয়ে মানুষ শুনতো। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে এসে বাউলরা একটু অ্যাডভান্স হয়েছে। এই যে আমাদের ওয়াজ মাহফিল যেমন রেকর্ড হয়, ওদের বাউল গানও রেকর্ড হয়। এরা ইসলামের যে সমস্ত মূর্খতা সুলভ ব্যাখ্যা দেয় মানুষের সামনে, এগুলা কখনো কুফুরি বক্তব্য দেয়, কখনো শিরিকি বক্তব্য দেয়। যেহেতু কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, এমন এমন কথা বলে যে কথা বিশ্বাস করলে মানুষ বেঈমান কাফের হয়ে যাবে। একজনে বলছে, এক বাউল নামক ফাউল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন। সুতরাং 17 হাত ছিল তার
লিঙ্গ। মানুষের সামনে গানের নামে নবীদের ব্যাপারে কি মেসেজ তারা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না ভাই? শুধু কি তাই, এমনও কথা বলে তারা যে গুরু যিনি তিনি আল্লাহ, তিনি গুরু তিনি আল্লাহ। এমনকি তার গুরু যাকে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নবীদের উপরে গুরুর মর্যাদা দেয়। আবার প্রচার করে বেলায় এমনও কথা বলে যে গুরুর যে বিশ্বাস যারা করবে, মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ, গুরু পারমিশন দেবে না যতক্ষণ। এই ধরনের কথা বাউল গানের নামে, জারি গানের নামে, বয়াতি গানের নামে যদি প্রচার করে, হক্কানে আলেম ওলামা কি এগুলো প্রতিবাদ জানাবে না? জোরে বলেন প্রতিবাদ জানান। তারা বলে আমরা নাকি ভিন্ন মতকে সহ্য করতে পারি না। এই যে মানিকগঞ্জের আবুল সরকার সর্বশেষ কথা বলতে বলতে বহুত ফাহেসা কথা তো সারা জীবন বলেছে, এর কোনো হিসাব নাই যে কত ফাহেসা বলেছে। বলতে বলতে আল্লাহর নামে মিথ্যা কথা, চারটা মিথ্যা কথা বানিয়ে বলেছে যা আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর এটা মুখ নাউজুবিল্লাহ না অন্য কিছু, এটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না, নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ তাআলার শানে এমন বড় গুস্তাখি যে করেছে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কসম করে বলি, আমার মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহকে যদি কেউ গালি দিয়ে ফেলে, অন্তত পক্ষে সামান্যত ঈমান যার অন্তরে আছে, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক এনসিপি, সে যে দলের মুসলমান হোক না কেন, আল্লাহকে গালি দিয়েছে, এই ব্যক্তি অন্তত পক্ষে তার হৃদয়ে এত ক্ষত তৈরি হওয়ার কথা এটা শোনার পরে যে ওই গালি দেওয়া ব্যক্তির পক্ষে কোনো মুসলমান অবস্থান গ্রহণ করতে পারে না। এটা আমার একটা বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটা আমার ভেঙে গেছে। আমি দেখি এই বাউলের পক্ষেও বাংলাদেশের কিছু ফাউল বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে। শুধু বুদ্ধিজীবী দাঁড়ায় না, কিছু রাজনীতিবিদ দাঁড়িয়েছে। এনসিপি সবে মাত্র রাজনীতি শুরু করেছে, তারা দেখি বাউলদের পক্ষে স্টেটমেন্ট দেয়। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গোটা বিএনপিটাকে ধ্বংস করার জন্য এর মতো একজনই যথেষ্ট। আমরা গোটা বিএনপির সমালোচনা করি না, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সংযোজন করেছিলেন, আল্লাহর উপর আস্থা তিনিই সংযোজন করেছিলেন, যার দরুন মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছিলেন, তার ইন্তিকালে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজা মানুষ উপহার দিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তার আদর্শের সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো মুখে কি বলে? একবার বলে শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা শরিয়া মানি না। যুবক ভাইরা, শরিয়া আইন মানে আল্লাহর আইন। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর আইন বিশ্বাস করি না, তার মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো যদি বলেন, একদিক থেকে আপনি শরিয়া আইন মানেন না বলে গুস্তাখি করলেন, বেয়াদবি করলেন। আপনাকে আমি তওবার আহ্বান করেছিলাম, আপনি তওবা করেন নাই। আপনার যে তওবা করলেন না, শরিয়া আইন বিশ্বাস করলেন না, ইনশাল্লাহ এর জবাব আপনি অন্ততপক্ষে আগামী নির্বাচনে পাবেন। সর্বশেষ আবুল সরকার আল্লাহরে গালি দিয়ে ফেলেছে, আপনি সেখানে রাজনীতি করতে আসছেন। যে সমস্ত তাওহীদি জনতা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, আপনি বললেন যে উগ্র ধর্মান্ধরা বাউলদের উপর হামলা করেছে, তার তীব্র নিন্দা জানাই। বাউলদের উপর আক্রমণ হয়েছে, যদিও হয় নাই, ধরে নিলাম আক্রমণ হয়েছে, আপনার খুব কলিজা আগুন লেগেছে, বাউলদের মোহাব্বত জাগলো। আল্লাহকে যে গালি দিয়েছে আপনার কলিজা আগুন লাগলো না কেন? এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর কসম আপনার মধ্যে ঈমান নাই। আমি অবাক হয়ে যাই, এটা আমার বিশ্বাস ছিল। কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জামাত, কিসের এনসিপি? আল্লাহর শানে যদি বিয়াদবি কেউ করে, কোরআনের সম্মান যদি কেউ নষ্ট করে, নবীজির সম্মান যদি কেউ নষ্ট করে, অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তার পক্ষে মুসলমান থাকতেই হবে, যদি না থাকে মুনাফেক। ঠিক না বেটা? যদি বলেন যদি না থাকে সে কি? এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা চান? দু হাত দেখতে চাচ্ছে। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ বানায় দেন, জোরে কোন আমিন। পুরা জাতিকে ঐক্যবদ্ধ বানার, জোরে কোন আমিন। এবার কোরআন থেকে ছোট্ট একটা রেফারেন্স শোনায় আপনাদেরকে।
আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদেরকে কেন ভালোবাসতে পারি না? ক্ষুধাদ্রোহীদেরকে কেন সম্মান করতে পারি না? এই যে ফরহাদ মাজহার নামক এক কুলাঙ্গার আছে বাংলাদেশে, বুড়ো হয়ে গেছে, বুড়া শয়তান। কি শয়তান জোরে বলেন, আরো জোরে বলেন। মাফ করবেন, তাকে আমরা বুড়া শয়তান বলতে বাধ্য হলাম। এই জন্য বুড়া শয়তান বলেছি। ক্ষুধাদ্রোহী আবুল সরকারের পক্ষে সে অবস্থান গ্রহণ করেছে, এই জন্য তাকে বুড়া শয়তান না বলে অন্য কোনো শব্দ বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আবুল সরকারের পক্ষে নাকি মানিকগঞ্জে উনি মানববন্ধন করতে যাবেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাল্লাহ বলেছেন যে তুমি যাও মানিকগঞ্জে, তুমি যাও মানিকগঞ্জের তাওহীদি জনতা তোমার দাড়িগুলা কুদাল দিয়ে কামায় রাখবে। প্রতিবাদ করার জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো দুই একজন লোক বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে দরকার। ঠিক না ঠিক জুড়ে বলেন? যদিও তার অনেক প্রতিবাদ অনেকেই পছন্দ করেন না, কিন্তু উনি যে কঠোর ভাষায় যদি প্রতিবাদ না করতেন, অনেক বক্তারা লাইন হারিয়ে ফেলে। উনার দুই একটা কুদানি খাওয়ার পরে বক্তারাও সোজা হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? অনেকেই বলে উনি কথায় কথায় কাফের বলেন। তো কথায় কথায় কাফের হলে কি বলবে? তুমি যদি কথায় কথায় কাফের হও, উনি তো কথায় কথায় কাফের বলবে। তুমি কথায় কথায় কুফরি করা বাদ দিয়ে দাও, উনি কাফের ফতোয়া দেওয়া বন্ধ করে দেবে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এবার শোনেন, ফরহাদ মাজহার, এরপরে যে সমস্ত রাম, বাম এবং এনসিপির তথাকথিত কিছু নেতারা, ফখরুল ইসলাম আলমগীর সহ ওই সমস্ত বাউল সহ, তাদের পক্ষে আমরা কেন কথা বলতে পারি না? তাদের প্রতি আমাদের সম্মান কেন থাকে না, মোহাব্বত কেন থাকে না? কোরআন মাজিদের সূরা মুজাদালা 28 নম্বর পারার হিফজ কোরআনের 4 নম্বর পৃষ্ঠার 22 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলা একটা মূলনীতি ইমানদারদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে এমন কোন কওমকে আপনি পাবেন না যে মোহাব্বত রাখে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে দুশ্মনী করে। ওয়ালাউ কানু আবাহুম, ওই দুশ্মনরা যদি তাদের বাবাও হয় ছাড় দেবে না। আও আবনাহুম, নিজের সন্তান হলেও সম্পর্ক ছিন্ন করবে। আও ইখওয়ানাহুম, যদি নিজের ভাই হয় ভ্রাতৃত্বের সম্পর্ক বাদ দিয়ে দেবে। আও আশীরাতাহুম, নিজের যদি নিকটতম আত্মীয় স্বজন হয়। পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করা যায়, কিন্তু রবের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। ইসলামের প্রাথমিক যুগে তিনি মুসলমান হয়েছেন। এমনকি তিনি একেবারে শিশুকাল থেকে প্রচণ্ড আকারের মা ভক্ত ছিলেন। তিনি মাকে বড় ভালোবাসতেন। তার মায়ের নাম ছিল হিমনা বিনতে আবি সুফিয়ান। সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হওয়ার পরে হিমনা বিনতে আবি সুফিয়ান মা, মুশরিকা মা, সন্তানকে প্রেসার ক্রিয়েট করলো, বলল, ছেলেরে তুমি অবশ্যই ইসলাম ধর্ম বাদ দিয়ে পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো। ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, না মা, ঈমান ছাড়া সম্ভব নয়।
আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনার চাইতে আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি মহব্বত করি। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ছেলেরে তুমি কি আল্লাহর কোরআন মানো? বলে হ্যাঁ মানি। তো আল্লাহর কোরআনেই তো নির্দেশ দিয়েছে যে বাবা মার কথা মান্য করো, আমি মা হয়ে তোমাকে হুকুম করলাম তুমি ধর্ম ছাড়ো। সাদ বিন আবি ওয়াক্কাস পেরেশানির মধ্যে পড়লেন। তার মা তাকে আরো কঠিন একটা থ্রেট করলো। মা বলল, ছেলে তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে আমি অনশন ধর্মঘট চালু করলাম। আমি আজকে থেকে পানাহার গ্রহণ করব না, খাদ্য পানীয় কিছুই গ্রহণ করবো না, না খেয়ে মরে যাব। তুমি কি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে? যেহেতু সন্তান জানে, মা জানে যে তার সন্তান তার উপর খুব দুর্বল। কিছু মা ভক্ত ছেলে সমাজে আছে না ভাই, উনি খুব মা ভক্ত ছিলেন, এটা খুব মাশহুর ছিল এলাকায়। সাদ বিন আবি ওয়াক্কাস খুব মায়ের বান্ধব। মা যখন ঘোষণা করলো আমি না খেয়ে মরে যাব তুমি ইসলাম না ছাড়লে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা চাইলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল আনকাবুত আয়াত নাযিল করে তার সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাই, মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি হুসনা, তার সমাজ তার পিতামাতার সাথে যেন সে ভালো আচরণ করে। নিশ্চয়ই পিতামাতার বৈধ যত আদেশ আছে অবশ্যই সন্তান সেটা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই বাবা মাও যদি ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে, বা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, শুধুমাত্র কেবলমাত্র ক্ষুধাদ্রোহিতার কাজে বাপ মার আনুগত্য করা যাবে না। কারণ ইলাইয়া মারজিউকুম, তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের খবর তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব। ভাইরা আমার, আয়াত নাজিল হওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আম্মা জান, আপনাকে আমি বড্ড ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার অন্তরে ঈমানের মহব্বত এতটাই বেশি। আপনি যদি আমার চোখের সামনে না খেয়ে খেয়ে যদি মরে যান, আবার জিন্দা হন, আবার মরে যান, আবার জিন্দা হন, এভাবে শতবার যদি আপনি মরেন আর শতবার জিন্দা হন, আপনার শতবার মরে যাওয়ার দৃশ্য আমি সহ্য করতে পারবো, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। ভাইরা আমার, ঈমান সবার উপরে। কিসের দলের নেতা, কিসের কর্মী, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, এগুলো দুনিয়ার সাময়িক একটা দল। এই দলের নেতারা দুনিয়াতেই বিপদে পড়লে কর্মী ভুলে যায়। কথা ঠিক নেবে, জুড়ে বলেন। নেতা বিপদে পড়েছে, আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালায় গেছে, কর্মীদের কাছে বলেও যায় না। কথা বলে না, সত্য না অসত্য? কর্মীদের কাছে বলেও যায় না। মানুষকে বিপদের মধ্যে ছেলে উনি পালায় গেলেন। দুনিয়াটা কত স্বার্থপর দেখেছেন। আবার বিদেশ বসে বসে বলে তোমরা রাজপথে ঝাঁপায় পড়ো, মানে মায়ের যা খাবার তোরা খা, গদির রাজত্বটা আমি বুঝবো। কথা ঠিক কিনা জোরে বলেন। আর বেউকুফেরা এই নাদান স্বার্থপর হিংসুক মহিলার কথা শুনে রাস্তাঘাটে তিনজনে মিলে স্লোগান দেয়, জয় বলে গুলিস্তান, বাংলা বলে যাত্রাবাড়ি। কথা বলে না কেন? এগুলা বাদ দিতে হবে ভাই। মনে রাখবেন, আমার আল্লাহ সবার ঊর্ধ্বে, কোরআন সবার ঊর্ধ্বে, ইসলাম সবার ঊর্ধ্বে, আমার রসুল সবার ঊর্ধ্বে। যেই ব্যক্তি ধর্মের বিরুদ্ধে চলে যাবে, নেতা হলে আমি নেতাকে তালাক দিয়ে দিব। কি বলেন? দলকে তালাক দেওয়া যায়, কিন্তু ধর্মকে তালাক দেওয়া যায় না। ওই এনসিপির কয়েকটা সদস্য দেখলাম দল থেকে পদত্যাগ করেছে। কেন বলে জানেন? এনসিপির সদস্য বলছে যে আল্লাহকে গালি দিল বাউল সরকার, আবুল সরকার,
এনসিপি দলগতভাবে সেই বাউলের পক্ষে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, তার পক্ষে যেই ব্যক্তি যায় অন্তত পক্ষে আমি সেই দল করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি এই যুবকটার জন্য প্রাণ খুলে মাহফিলে দোয়া করি, আজও করলাম আপনাদের সামনে। আল্লাহ পাক যেন তাকে যুগের শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ বানায় দেয়। জোরে কোন আমি। প্রত্যেকটা মুসলমানের অন্তর অবস্থায় এমন হতে হবে যে তামাম পৃথিবী একদিকে, আমার আল্লাহ আমার রসুল একদিকে। এই দেশে আমরা ইসলাম চাই, কোরআন চাই। আপনারা চান না? কারা কারা চান? দু হাত দেখি তো, মন থেকে কারা কারা চান? ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদেরকে ত্যাগ করব। ইসলামের পক্ষে যারা আসবে তাদেরকে আমরা স্যালিউট দিব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। কয় শ্রেণী? এর মধ্যে একটা শ্রেণী আছে, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন, যারা একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য একে অপরকে কিভাবে ভালোবাসে তার একটা উদাহরণ শোনেন। সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার কুরাইশি নেতাদের সাথে একটা মিত্র গোষ্ঠী, বনু হানিফা গোষ্ঠী, তাদের সাথে মক্কার কুফফার কুরাইশদের সাথে মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। বন্ধুত্বর জের ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন হয়েছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে এই বনু হানিফা গোত্র প্রধানের নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। মক্কার উদ্দেশ্যে সে বের হয়েছে, মক্কা এসে উমরা করবে বাইতুল্লাহতে। তাকে সাহাবায়ে কেরাম গ্রেফতার করে মদিনায় নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের দুশমন। এখন জানের দুশমন যদি গ্রেফতার হয়, সাধারণত তৎকালীন যুগের নিয়ম ছিল তাকে হত্যা করে টুকরা টুকরা করা। হুজুরের সামনে যখন তাকে আনা হলো, হুজুর তার সামনে আসলেন। সুমামা ইবনে উসাল একটা দলের প্রধান, একটা এলাকার প্রধান, গোত্র প্রধান। রসুল তাকে সম্মান দিলেন, সুবহানাল্লাহ পড়েন। সম্মান দিয়ে সুমামাকে বলছেন, সুমামা তুমি আমার কাছ থেকে কি আচরণ আশা করো? সুমামা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে অন্যায়টা করেছি, ইন কতালতানি তাকতুল যা দামিন, আরবি ইবারত হচ্ছে আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা যোগ্য একজন অপরাধীকেই হত্যা করলেন। ওয়াইন তুনিম আলাইয়া তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমাকে নিয়ামত দান করেন, মানে আপনি আমার উপর দয়া করেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার উপর দয়া করলেন, আপনার দয়া আমি কোনোদিন ভুলে যাব না। আর যদি আপনি মুক্তিপণ নিয়ে আমাকে ছাড়তে চান, কত টাকার আপনার প্রয়োজন আমাকে বলেন, আমি তত টাকা দিয়েই আপনার কাছ থেকে মুক্তিপণ নিয়ে বিদায় হব। 3টা প্রস্তাব দেওয়া হলো সুমামার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর নবী একটাও গ্রহণ করলেন না। সাহাবীদেরকে বললেন, সুমামা ইবনে উসালকে রশি দিয়া বেঁধে মসজিদে নববীর খুঁটির সাথে আটকায় রাখো। সুমামাকে বেঁধে রাখা হলো। দ্বিতীয় দিন আবার নবী সুমামাকে জিজ্ঞেস করলো, সুমামা তোমার সিদ্ধান্ত কি আমাকে জানাও। সুমামা একই কথা বলল। নবীজি চলে গেলেন। তৃতীয় দিন আবার নবী জিজ্ঞেস করলেন, সুমামা তোমার সিদ্ধান্তের কি পরিবর্তন ঘটেছে? সুমামা বলল, না, সিদ্ধান্ত পরিবর্তন হয় নাই। আপনি হত্যা করলে করতে পারেন, হত্যার যোগ্য অন্যায় আমি করেছি, ক্ষমা করলে তাও করতে পারেন, মুক্তিপণ নিয়ে বিদায় দিতে চাইলেন তাও পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও গ্রহণ করলেন না। এবার সাহাবীদেরকে বল, ও সাহাবীরা, তোমরা সুমামার হাতের বাঁধন খুলে দাও, আতলিকুহু, তাকে আজাদ করে দাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবাইরা মনে মনে ভাবলেন, এত কষ্ট করে দুর্ধর্ষ ডাকাত তারা ধরে নিয়ে আসছে, হুজুর তারা মাফ করে দিলেন, মুক্তিপণ নিলেন না, টাকাও পয়সাও নিলেন না, পিটাইলেন না, একটু বিদায় করে দিচ্ছেন। সুমামা ইবনে উসাল মদিনার একটা বাগানে ঢুকলেন। সেখানে গিয়ে একটা হাউস ছিল, সেই হাউসে গোসল করলেন, পাক পবিত্র হলেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় রসুল বসে আছেন। সুমামা সেখানে ঢুকলেন। ঢুকে হুজুরকে ডেকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিগত 3 দিন আপনার আচরণ লক্ষ্য করেছি। আপনার উঠা বসা, আপনার লেনা দেনা, আপনার বক্তব্য, আপনার মুআমালাত দেখে আমার অন্তরের মধ্যে বিশ্বাস দৃঢ় হয়েছে
আপনি সাধারণ মানুষ নন, আপনি মহামানব। তিনি কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যে কথাটা বললেন অত্যন্ত চমৎকার কথা বললেন। সাহাবা ইকরাম বসে আছেন, হযরত উমর বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন। সুমামা ইবনে ওসাল বলল, মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে কোনো প্রিয় চেহারা আমি সুমামার কাছে একটাও নাই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, আজকের পর থেকে ইসলামের চেয়ে উৎকৃষ্ট মানের কোনো ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। আপনার শহর মদিনার চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে আর একটাও ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে উন্নত আর প্রিয়তম শহর আমার কাছে আর একটাও নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওমর বললেন, হে সুমামা ইবনে উসাল, রাস্তার একটা কুকুরের মূল্য আমার কাছে ছিল, কিন্তু তোমার মূল্য আমার কাছে ছিল না। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার মর্যাদা কোথায় দাঁড়িয়েছে শোনো। আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার নিজের ঔরসজাত সন্তানদের চাইতেও তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছো। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করব তো আল্লাহর জন্য করব, কারো প্রতি যদি হৃদয়ের দূরত্ব তৈরি হয় সেটাও আল্লাহর জন্যই হবে, দিনের জন্যই হবে। ঠিক কিনা জোরে বলেন। আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা গোটা সমাজের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই, সুন্নাহর আলো ছড়িয়ে দিতে চাই। এই যে আজকে দুজন হাফেজ কোরআন মাথায় পাগড়ি পেয়েছে, আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআনে কারীম হাফেজ তৈরি করতে চাই। ইনশাল্লাহ বলতে পারেন না আপনারা? যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলের ঘরে নাতি আছে, নাতনি আছে, হাফেজ বানাবার নিয়ত করেন, আলেম বানাবার নিয়ত করেন, বংশে একজন আলোকিত মানুষ থাকুক, মরে গেলে জানাজার নামাজের সামনে যেন দাঁড়িয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় যে জানাজার নামাজে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন আপনি নিজেও জানেন না। কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক বুদ্ধিজীবী মারা গেছে। বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে তার জানাজা পড়তে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায় গেছে, যে যেমন তার শ্রোতাও তেমন দাঁড়িয়ে গেছে, সামনে দাঁড়িয়েছে। আমি দেখলাম এগুলো ফুটেজ পত্র পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে। এই যে হাতটা যে বাঁধবে আল্লাহু আকবার বলে, হাতটা যে কেমনে বাঁধবে তাও বোঝে না। একজনকে দেখলাম এরকম করে হাত বাঁধছে, নাউজুবিল্লাহ পড়েন। আবার হাত তো শুধু এরকম করে বেঁধেই খানতে হয় না, আবার এদিকে তাকাতই করে, কে কি করে উনি ভালো করে খুব দর্শন করতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম সন্তান আমরা রেখে যেতে চাই না। ঠিক না? ঠিক যেটা বলেন, আমরা আদর্শ সন্তান রেখে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আমল নামার দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তখনও তিনটা রাস্তা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান, আও ইলমিন ইউনতাফাউ বিহ, অথবা উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান যে নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করে। বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান যত দোয়া করবে অবশ্যই বাপ মার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হাফেজ রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআনদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর এক এক তলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। হুজুর বলেছেন, এক তলা বিল্ডিং এর দূরত্ব এই